হে ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর সামনে পুজো চলে এসেছে, তো এর মধ্যেই কিন্তু সবার একটা প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছো যে হেয়ার কাটিং করবে এবং লুকটা চেঞ্জ করবে। তো চলো, আজকের ক্লায়েন্ট আমরা চলে এসেছে শিমুরালি থেকে ওর লুক চেঞ্জ করার জন্য। বেবিটার অনেক ইচ্ছা ছিল আমার কাছে হেয়ার কাট করার। গত বছর ওর মা একা এসেছিলো, এবছর তাই ওর মা ওকে সাথে করে নিয়ে এসেছে। আর আমরা ওর হেয়ার কাট করার আগে ওয়ান লেন্থ হেয়ার কাট করে নিচ্ছি। ওর যতটুকু হেয়ার রাখার ডিমান্ড ছিল সেই অনুযায়ী কিন্তু আমি এখানে ওয়ান লেন্থটা করে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ মেকওভারের তরফ থেকে আমি সমাবিশ্বাস আছে। তোমরা দেখছো স্কুল বেবি হেয়ার কাট। প্রথমে আমি ওয়ান লেন্থ হেয়ার কাট করে নিয়েছি এবং সুন্দর করে সেকশন করে নিয়েছি। সেকশন করার পরই আমি নিচের থেকে হেয়ার নিয়েছি এবং ওপর থেকে যে হেয়ারটা নামিয়েছিলাম সেটাতে 45 ডিগ্রি দিয়ে কিন্তু এখানে ভলিউম ক্রিয়েট করেছি। এইভাবে ওপর থেকে বারবার আমি হেয়ারটা নামাবো এবং কিন্তু আজকে আমি একটা স্টেপ হেয়ার কাট করবো, যেটাকে তোমরা চাইলে স্লাইডিং স্টেপ হেয়ার কাটও বলতে পারো। তো চলো, তারপরে দেখো সিমিলার ওয়েতে পরপর কিন্তু আমি কাটিং করছি এবং যেটা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা হেয়ারের সাথে প্রত্যেকটা হেয়ারটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করছি। কারণ প্রতিটা হেয়ারের যে লেন্থের এন্ড থাকে সেটা যদি না মেশে তাহলে কিন্তু কাটিংটা পারফেক্ট হবে না। তো চলো, সেই অনুযায়ী কিন্তু আমরা কাটিং করছি। তোমরা যারা আমাদের চ্যানেলে একদম নতুন আছো, প্লিজ আমাদের চ্যানেলের ভিডিওটি স্কিপ করে যেন ফুল টিউটোরিয়ালটা দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে এই স্কুল বেবি হেয়ার কাটটা। তো আমাদের সেকেন্ড পার্টও কাটিং প্রায় হয়ে গেছে। এরপরে আমরা ওপরের সেকশনটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমরা সিমিলার ওয়েতেই কিন্তু কাটিং করব। তোমরা যারা স্কুল বেবিদের হেয়ার কাট দেখতে চেয়েছিলে তাদের জন্য কিন্তু আমরা এখন রেগুলারই স্কুল বেবির হেয়ার কাট ভিডিও আপলোড করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও। এই দেখো, আমরা কিন্তু এটা ওপরে একদম উঁচু করে নিয়ে কিন্তু এখানে কাটিংটা করেছি এবং কাটিং করার পরে তোমাদেরকে দেখাবো যে স্টেপগুলো ঠিক কেমন করেছে। তোমরা যদি চাও ওয়েভি হেয়ারে, হালকা ওয়েভি হেয়ার বা কার্লি হেয়ারে অনেকেই কাটিং করতে ভয় পাও, তো তোমরা যদি চাও এই টেকনিকে কার্লি হেয়ারে কাটিং করবে, অবশ্যই কিন্তু তোমরা এই টেকনিকে কার্লি হেয়ারও স্টেপ হেয়ার কাট করতে পারো। তো আজকের যে স্টেপ হেয়ার কাটটা রয়েছে এটা রয়েছে আমাদের স্লাইডিং স্টেপ হেয়ার কাট। এরপরে দেখো সব হেয়ারগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি এবং 3টে ভাগে ভাগ করে নিয়েছিলাম প্রথমে, এবং যেটা সাইড দিয়ে সেকশন যাচ্ছে সেটাও কিন্তু 3টে ভাগে ভাগ করে নিয়ে কিন্তু আমি পরপর কাটতে কমপ্লিট করেছি কাটিংটা। এরপরে আমরা কি করেছি, এখানে একটু পয়েন্ট কাট করে দিয়েছি। পয়েন্ট কাট করে কিন্তু কাটিংটা ডান করব। মিডিল সেকশানে আমি কাটিং করছি, সব হেয়ারটা হাতের মধ্যে নিয়ে নিলাম। যেহেতু আমরা স্টেপগুলো আজকে বেশি উপরে উঠবো না, তো সেই কারণেই কিন্তু মিডিল লেন্থে দেখো কিভাবে কতটা হাইয়ে উঠেছি, সেই হাই করেই কিন্তু আমি এখানে কাটিংটা ডান করছি। দেখো নিচে গাইডলাইন রয়েছে, গাইডলাইনের উপরে যতটা হেয়ার এক্সেস রয়েছে সব হেয়ারই কিন্তু আমি এখানে কাটিং করে অবশ্যই পয়েন্ট কাট দেবে। উইদাউট পয়েন্ট কাট কিন্তু স্টেপ কাট একদম ভিজিবল হয় না, তো সেই কারণে এখানে আমি পয়েন্ট কাট দিয়েছি। আর দেখো কেমন এসেছে স্টেপটা। তারপরে চলে গেলাম পরের সেকশানে দেখো এখানে যতগুলো হেয়ার আছে সব হেয়ারটা আমি একসাথে নিয়ে নিয়েছি। তোমাদের যদি একসাথে হেয়ার নিতে প্রবলেম হয় তোমরা কিন্তু দুভাগে ডিভাইড করে নিতে পারো এবং পাতলা পাতলা সেকশনে কাটিং করতে পারো। গ্রিপটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু কাটিংটা কখনোই ঠিকঠাক হবে না। গ্রিপ খুব প্রয়োজনীয়, গ্রিপ ছাড়া কিন্তু কাটিং কখনোই পারফেক্ট আসে না। তো পারফেক্টের জন্য আমাদেরকে অবশ্যই গ্রিপটা ঠিকঠাক করতে হবে। তো এখানে দেখো কাটিং করছি এবং আমি যেটা করছি সাথে সাথে কিন্তু রিচেক করছি। উইদাউট রিচেক কাটিংও কমপ্লিট হয় না। রিচেক করার সময় আমরা এটা কিন্তু খুব ভালো করে নজরে রাখবো যে কাটিং কোথাও ছোট বড় আছে কিনা। যদি ছোট বড় থাকে সেটাকে আমাদের কিন্তু অবশ্যই পারফেক্ট করে দিতে হবে এবং প্রতিটা হেয়ারের সাথে প্রত্যেকটা হেয়ার মিক্স করে দিতে হবে, মিক্স অ্যান্ড ম্যাচ করে দিতে হবে। তাহলে এই স্টেপটা অনেক বেশি দিন যাবে এবং কাটিংটা অনেক বেশি সুন্দর হবে। তো চলে এসেছি ফ্রন্ট লেয়ারে। যেহেতু স্কুল বেবি রয়েছে, ওর একটা ডিমান্ড রয়েছে ফ্রন্টের হেয়ারটা যেন অতিরিক্ত শর্ট না হয়, সেই অনুযায়ী কিন্তু আমি ফ্রন্টের লেয়ারটা কাটিং করছি। ওর মা বলেছিল ফ্রন্ট লেয়ারটা একটু লং রাখতে, সেই অনুযায়ী আমি ফ্রন্ট লেয়ারের যে গাইডলাইন ক্রিয়েট করা হয় এ সেকশন করেই কিন্তু আমি এখানে গাইডলাইনটা ক্রিয়েট করে নিয়েছি। গাইডলাইন ক্রিয়েট করার পরে আমি আবারও ব্যাক সাইড থেকে যে হেয়ারটা ছিল সেই হেয়ারটা নিয়ে উপরের গাইডলাইন অনুযায়ী এখানে কাটিং করে দিলাম এবং এক সাইডের লেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি চলে আসবো অপোজিট সাইডেও সেমভাবে আমি এখন গাইডলাইনের সাহায্যেই কিন্তু লেয়ারটা কমপ্লিট করব। তোমরা যখন লেয়ার কাট করবে অবশ্যই নোজের থেকে একটু তেরসা করে আয়ের মানে অপোজিট সাইডের আয়ের সামনে গিয়ে কাটিংটা কমপ্লিট করবে। এভাবে কিন্তু এপাশ ওপাশ করে তোমাদেরকে লেয়ারটা কমপ্লিট করতে হবে এবং সাথে তোমাদেরকে অবশ্যই রিচেক করতে হবে। রিচেক না করলে হেয়ারের যে অরিজিনাল যে শেপটা সেই শেপটা কিন্তু তোমরা পাবে না।
কখনো কখনো সমস্যাও হতে পারে এর কারণে। তো সেই কারণেই কিন্তু আমরা রিচেক করছি এবং কাটিং করছি। তো কাটিং কমপ্লিট হয়ে গেছে। ও যেহেতু সাইডে সিধে করে, তো সাইডে সিধে করে বলে আমি সাইডেও কিন্তু একবার চেক করে নিলাম। তোমাদের কোনো ক্লায়েন্ট যদি হেয়ার কাট করার সময় বলে যে আমি সাইডে সিধে করব, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে অবশ্যই সেটাকে চেক করে দিতে হবে এবং পারফেক্ট এসেছে কিনা সেটাও কিন্তু দেখে দিতে হবে। যেহেতু বেবির হেয়ারটা ভীষণ থিন ছিল, তো থিন হেয়ার বলেই কিন্তু আমরা এখানে আরেকবার দেখছি যে চুলের আগাটা অনেকটাই পাতলা লাগছে। তো সেই কারণে এখানে আমি আরেকটু কাটিং করে শর্ট করে দিলাম এবং ফাইনালি আমরা কিন্তু এখানে ব্লো ড্রাই সেট করব। যেহেতু ও ব্লো ড্রাইটা বেশিটা সহ্য করতে পারছিল না, তাই আমরা চটজলদি কিন্তু ব্লো ড্রাই সেটটা কমপ্লিট করে নেব। তারপরে আমি তোমাদের সামনে দেখাবো যে কাটিংটার রেজাল্টটা ঠিক কেমন এসেছে। তোমরা কাটিংটা দেখে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আজকের এই স্কুল বেবি গার্লের হেয়ার কাটিংটা। তো কাটিং কিন্তু অলমোস্ট ডান। তোমাদের যদি এই কাটিংটা ভালো লাগে তোমাদের স্যালনে বা তোমরা বাড়িতেও কিন্তু একবার ট্রাই করতে পারো। আশা করব কথা শুনতে শুনতে তোমরা কাটিংয়ের টেকনিকটা খুব ভালো করে ফলো করেছো। তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফ্রন্টের লুকটা কেমন এসেছে। তো তোমরা দেখে বলো ফ্রন্টের লুকটা কেমন এসেছে। বেবিটার তো নিজে মুখে বললো, তো সেই সাউন্ডটা আমি রাখতে পারিনি। ও বলেছিল খুব ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। কথা হবে নেক্সট ভিডিওতে। টাটা।